মর্নিং, আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব এঁচোড়ের তরকারি। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখ। এখানে নিয়েছি এঁচোড়, এরকম পিস করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, জলের মধ্যে রেখেছি কেটে, নাহলে কালো হয়ে যাবে। এটা কুকারে করে নেবো, সিদ্ধ করবো। কুকারে দিয়ে দেবো, আলুটাও দিয়ে দেবো, গোটা আলু দিচ্ছি, সিদ্ধ করবো। চন্দ্রমুখী আলু বলে গোটা দিয়েছি, পুরোটা দিয়ে দেবো। এখানে জল নিয়েছি, জল দেবো, নুন দেবো পরিমাণ মতো, হলুদ নিয়েছি, হলুদ দেবো হাফ চামচে, ভালো করে মিশিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো। এখানে চালু করে দেবো। এখানে 4 মিনিট দেবো, 4 মিনিট দিয়ে দিলাম। তখন আমি এখানে পেঁয়াজের মশলাটা রেডি করে নেবো। এখানে নিয়েছি পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে 2 তেজপাতা নিয়েছি, 2 শুকনো লঙ্কা নিয়েছি। আর কী দেবো সব দেখাবো। এটা সরষে তেল দেওয়া হবে। এখানে কড়া বসে দিলাম, তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা তখন গরম হোক। এখানে জিরে নিয়েছি গোটা হাফ চামচে, দিয়ে দেবো ছোটো চামচে। 2 তেজপাতা নিয়েছি, তেজপাতা দেবো। 2 শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দেবো, ভেজে নেব। ভাজা হয়ে গেছে। পেঁয়াজ টমেটো যে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা দেবো একদম ভরে, এই চামচেতে 1 চামচে আদা রসুন বাটা। নুন দেবো অল্প করে। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, মশলা দেবো। গোলমরিচ দেবো হাফ চামচে, কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচে, গোটা জিরে দিয়েছি, গুঁড়ো জিরে দেবো হাফ চামচে, ধনে গুঁড়ো দেবো 1 চামচে, আর এছাড়া হলুদ দিয়েছি, তার জন্য আমি এখানে হাফ চামচে আর হলুদ দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষে নেবো। এখানে এটা একদম কমিয়ে দিলাম 500-তে। এখানে টক দই নিয়েছি, টক দই দেবো 2 চামচে টক দই, ভালো করে মিশিয়ে নেবো। আর এইভাবে এঁচোড় রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এটা রুটি দিয়েও বেশ ভালো লাগে, এটা রাইস দিয়েও খেতে ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। মশলাটা ভালো করে কষে নেবো। মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে চিনি নিয়েছি, চিনি দেবো, চিনিটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো। মিক্সিটা ধুয়ে অল্প জল দেবো। আরও 2 মিনিট ভালো করে কষে নেবো, ততক্ষণে এঁচোড়টা হয়ে যাবে। এটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, সিটিটা বার হচ্ছে। এখানে মশলাটা বানিয়ে রেখে দিয়েছি, মশলাটা নামিয়ে নেবো। এখানে একটা কড়া বসিয়ে দেবো, সরষে তেল দিয়েছি, তেলটা তখন গরম হোক। সিদ্ধ হয়ে গেছে, তুলে নেবো। এছাড়া জল ঝরিয়ে নেবো। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো।
এঁচোড়টাকে ভাজতে হবে। তার সাথে আলুটাকেও দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। এবারে এঁচোড়টাকে ভেজে নেব। আলুটাকে কেটে নেব, একটু মাঝখানে শক্ত আছে আলুটা। পিস করে নিলাম। আলু আর এঁচোড় ভেজে নেব। এরকমভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে এই কড়াটা বসাবো, এতে ঢেলে দেবো। পুরো ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেবো। গরম মশলা নিয়েছি 1 চামচে, দিয়ে দেবো। জল দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এটা খুব বেশি কারি থাকবে না, অল্প অল্প থাকবে। আর একটু দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। একটু আলুটা সিদ্ধ একটু কাঁচা আছে, জল দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে 3 মিনিট ঢাকা দেবো। 3 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এখানে দেখে নেবো 3 মিনিট হয়ে গেছে। আলুটা গলেছে কি দেখে নেবো। আলুটা গলে গেছে। এখানে ঘি নিয়েছি, ঘি দেবো 1 চামচে। টেস্টটা খুব সুন্দর হবে ঘিটা দিলে। একবার ভালো করে মিশিয়ে নেবো। দারুণ টেস্টি এঁচোড়ের তরকারি। কালারটাও যেরকম সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে। একদম রেডি হয়ে গেল, এরকম থাকবে। বন্ধ করে দেবো, তুলে দেবো। একদম রেডি এঁচোড়ের তরকারি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।